তাড়াহুড়োর তো প্রশ্ন নেই, কারণ আগে তো রাস্তার লড়াই আন্দোলন এমন একটা পর্যায়ে পৌঁছাতে হবে যেখানে তৃণমূল বিজেপি বিরোধী বিরাট অংশের মানুষকে একজোট করা যায়। সেই লড়াই 100 দিনের কাজের লড়াই হোক, 4 ক ফর্ম ফিল আপের লড়াই হোক, পরিযায়ী শ্রমিকদের তার যেখানে তারা কাজ করছেন সেখানে যাতে তাকে যন্ত্রণার মধ্যে পড়তে না হয়, আক্রান্ত হতে না হয়, তার জন্য লড়াই হোক, স্কুল কলেজ খোলার লড়াই হোক, যোগ্য শিক্ষকদের স্কুলে যাওয়ার লড়াই হোক, স্বচ্ছ ত্রুটিপূর্ণ ভোটার তালিকা তৈরি করতে হবে, এই লড়াই হোক। লড়াইতে তো আগে মানুষ এক জায়গায় আসবে। আগেই যদি কালনেমির লঙ্কা ভাগের মতো তোমার ওই মন্ত্রক আর তোমার ওই মন্ত্রক হিসেব করে ফেলি, তাহলে তো কাজ হবে না। আগে লড়াই করতে হবে, সেই লড়াই থেকে যা আউটকাম হবে সেই দিয়ে তারপরে আসন ভাগের হিসাব অবশ্যই হবে। এই তৃণমূলের বারবার একটা টার্গেট থাকে যে ওরা যখনই ওই ইন্ডিয়া ব্লকের মিটিংয়ে যায় আগে বলে যে সিট শেয়ারিংটা ঠিক হয়ে যায়, কিন্তু যতবার সিপিআইএম ওই মিটিংয়ে গেছে সিপিআইএম বলেছে গোটা দেশ জুড়ে বিজেপি বিরোধী লড়াইটাকে আগে ফোকাসে আনতে হবে, তারপর কে কোনটা সিট নিল কে কোথায় লড়লো সেটা পরে দেখা যাবে। ফলে এটা দৃষ্টিভঙ্গির ফারাক আছে। করতেই পারেন, যে কোনো রাজনৈতিক দলই চাইবে যে তারা তাদের মতো তার যা এখন শক্তি রয়েছে সেই শক্তি পারুক, কোনো অসুবিধা নেই। কিন্তু গোটা দেশ জুড়ে ইন্ডিয়া ব্লকটা তৈরি হয়েছেই এই কারণে যে বিজেপি তৃণমূল বিরোধী, গোটা দেশের ক্ষেত্রে বিজেপি বিরোধী, পশ্চিমবাংলার ক্ষেত্রে বিজেপি তৃণমূল বিরোধী বেশি মানুষকে আমরা ঐক্যবদ্ধ করতে যেতে পারি। সেই ঐক্যবদ্ধতার লড়াইতে যারা থাকবেন না, সেটা তাদের রাজনীতি অনুযায়ী তারা থাকবেন না। কিন্তু বামপন্থীরা বরাবরই ঐক্যবদ্ধতার লড়াইতে, শুধু আজ থেকে না, 16 সালের পর থেকে টানা এই সময় জুড়ে বামপন্থীরা সেই ঐক্যবদ্ধতার লড়াই রাস্তাতেও করেছে, সেই ঐক্যবদ্ধতার লড়াই নির্বাচনের সময় করেছে। বামপন্থীরা এবার তাদের গোটা সর্বস্বটা দিয়ে ওই লড়াই, তৃণমূল বিজেপি বিরোধী লড়াই করতে প্রস্তুত আছে। বাকি যারা আসবেন তাদের হাত ধরেই আমরা চলব না, সেটা যে কোনো রাজনৈতিক দল তার নিজের কথা বলবেই, সেই ক্ষেত্রেই তারা সেটা বলেছেন। এখন নির্বাচনের সময় তখন কি আলোচনা ইত্যাদি হবে সেটা এত আগে থেকে বলার কোনো কারণ নেই। আপাতত লড়াই আন্দোলনটাকে ওইভাবে জোরদার করতে হবে যাতে তৃণমূল বিজেপি আরো বেশি অংশের মানুষ এক জায়গায় এসে জড়ো হতে পারেন। আগে তো মানুষ জড়ো হবে, তারপর তো ব্যারিকেড ভাঙা হবে। এইটা খুবই কষ্ট কল্পনা আর কি, কারণ সেই মিটিং এর আউটকাম এরকম হয়েছে, এটা সংবাদ মাধ্যমে দেখেছি, কিন্তু আসলে আউটকাম এটা হয়েছে বলে মনে হয় না। কারণ 21-এর নির্বাচন যেরকম ভাবে হয়েছিল, 24-এর নির্বাচন যেরকম ভাবে হয়েছিল, ফলে এইটা কিন্তু হওয়ার কথা নয়। এবং এইটা আসলে সংবাদ মাধ্যমের একাংশের পক্ষ থেকে বা বিভিন্ন এই ধরনের পেশাদার সংস্থা এই ধরনের খবর বাড়তি করে মানুষের কাছে হাজির করে, যাতে তৃণমূল আর বিজেপি এই বাইনারির মধ্যে যে আরেকটা চওড়া দাগ রয়েছে, সেই দাগে বাম, কংগ্রেস, আইএসএফ, এই যুক্তিবাদী মানুষ, তারা যাতে সেই ভাবনাটা, সেই থিমটা, সেই আন্দোলনটা মানুষের চোখের সামনে যাতে না আসে, তার জন্য বিভিন্ন পেশাদার সংস্থা নিয়োগ করে কোটি কোটি টাকা খরচা করে এই সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট ইত্যাদি করার চেষ্টা, যে আপনাকে হয় তৃণমূলে যেতে হবে নয় বিজেপিতে যেতে হবে। কিছুদিন আগে শুভেন্দু অধিকারী বলেছেন না যে বামেদেরকে ভোট দিয়ে নষ্ট করবেন না, বিজেপিকে ভোট না দিলে তৃণমূলকে ভোট দিন। তাহলে কি আমার রাজ্যের বিরোধী দলনেতা হয়েছেন, ঘোষণা করছেন যে আপনি তৃণমূলকেও দিতে পারেন, সিপিআইএম কে দেবেন। ফলে বোঝাই যাচ্ছে যে সেটিংটা একেবারে মন তো নেই কিছু, যাই হোক, সে মগজের একেবারে ভেতরে অন্তঃস্থলে ঢুকে রয়েছে বলে আরএসএস একেবারে পাখি পড়ার মতো পাঠ পড়িয়েছে বলে আজকে এই কথা বলছেন। এবং এটাই আসলে তৃণমূল বিজেপি বিরোধী যে জোট, যে ঐক্য, যে বোঝাপড়া, সেইটার প্রয়োজনীয়তাটা আরো বেশি বেশি করে আমাদের সামনে হাজির করছে। কিসের আর বিরোধিতা করছেন? আরজি করের আন্দোলন হলো, এখনো পর্যন্ত অভয়ার বাবা মা সেই গত বছর কোন সময় চিঠি লিখেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করার, এখনো দেখা করে উঠতে পারলেন না। এবছর অভয়ার ঘটনার 1 বছর পূর্তি হওয়ার জাস্ট আগে আগে দিল্লি থেকে ঘুরে এলেন, এবারও কোনো কেন্দ্রীয় মন্ত্রীদের সাথে তাদের দেখা হলো না। যে দুর্নীতিগ্রস্তরা জেলে ছিলেন, গত কয়েকদিনের খবরের কাগজে দেখুন সবাই আস্তে 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 জামিন পেয়ে যাচ্ছেন, একটা মামলা দুটো মামলা করে করে ধাপে 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 জামিন পেয়ে যাচ্ছেন। তাহলে এইটা যদি সেটিং না হয় তাহলে কোনটা সেটিং? ওয়াকফ বিরোধী আন্দোলন হবে পশ্চিম বাংলায়। ওয়াকফ আইন যেটা বিজেপি চালু করেছে মানুষ ভাগের রাজনীতি আরো তীব্রতর করার জন্য, মানুষের মধ্যে আরো সমস্যা বাড়ানোর জন্য, আমার রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করছেন যে আন্দোলন এখানে হবে না, দিল্লিতে তবে আন্দোলন করতে। কেন? কারণ আরএসএস কে ফাঁকা মাঠ তৈরি করে দিতে হবে। আর আরএসএস বিজেপিকে এই বার্তা দিতে হবে যে দেখো, বিজেপি বিরোধী আন্দোলনটা এখানে যতটুকু যা লোক দেখানো আমিই করব, আমার বাইরে কেউ গিয়ে করবে না। তাহলে ওয়াকফ বিরোধী আন্দোলন করার জন্য বামেদেরকে আটকানো হয়েছে রাস্তায়, ওয়াকফ বিরোধী আন্দোলন করার জন্য নওশাদ সিদ্দিকীকে জেল খাটাতে হয়েছে। তাহলে মুখ্যমন্ত্রীর টার্গেটটা কি? যদি টার্গেট বিজেপি হতো তাহলে এই কথা তো উনি বলতেন না।
যে ওয়াকফ বিরোধী আন্দোলনটা এখানে নয় দিল্লিতে গিয়ে করুন। এনআরসি এর সময় বামপন্থীরা যত লড়াই আন্দোলন করতে চেয়েছে তাদের নামে মিথ্যা মামলা করে জেলে পাঠানো হয়েছে। পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির বিরুদ্ধে তৃণমূল রাস্তায় মিছিল করছে, মিটিং করছে, কিন্তু যখন বামপন্থীরা করতে চেয়ে তখন পুলিশ বলেছে পারমিশন দেওয়া যাবে না। ফলে বাম পরিমণ্ডলটাকে চোখের সামনে থেকে হাপিস করে দিতে হবে, এইটা তৃণমূল বিজেপির যৌথ ভাবনা আছে তো। এবং যৌথ ভাবনা আছে বলেই একের পর এক মিথ্যা মামলায় হচ্ছে যে জড়িয়ে টড়িয়ে দিয়ে একটা ভয় দেখানোর চেষ্টা ইত্যাদি করা হচ্ছে। এই সেটিংটা ওই যে আরএসএস এর যে পত্রিকাটা বেরোয় স্বস্তিকা, তার 22শে ডিসেম্বরে যে পত্রিকাটা বেরিয়েছে তাতে এই সেটিং এর ডিটেল ব্যাখ্যা রয়েছে। সেখানে লেখা রয়েছে ছাপার অক্ষরে 22 সালের ডিসেম্বর, যখন সবাই চোর ধরো জেল ভরো স্লোগান দিয়ে মিটিং মিছিল করছিল, ওরা লিখেছিলেন যে নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে লড়াই এত তীব্র করা যাবে না যাতে বামপন্থীদের সুবিধা হয়েছে। ফলে তৃণমূল আর বিজেপি কি চাইছে এতে স্পষ্ট হয়ে যায়। নিশ্চয়ই পড়বে, কেন পড়বে না? যেমন লড়াই আন্দোলনের ঢেউ যেমন এখান থেকে অন্য জায়গায় ছড়িয়ে পড়ে, তেমনি বিহারে যে লড়াইটা হচ্ছে, আসলে এনআরসির ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার ল্যাবরেটরি হিসেবে বেঁচেছিল আসামকে, আর এসআইআর এর ক্ষেত্রে ল্যাবরেটরি হিসেবে বেঁচেছে প্রথমে বিহারকে, তারপরে ওটা আসবে পশ্চিমবাংলার দিকে। যেভাবে বিহারে যৌথভাবে লড়াইটা হচ্ছে এবং যেভাবে মানুষ সেই লড়াইতে এসে পাশে দাঁড়াচ্ছেন, ফলে তার প্রভাব পশ্চিমবাংলায় পড়তে বাধ্য। এবং পশ্চিমবাংলায়ও এইসব কানাঘুষে শুনছি, কোথাও কোনো সরকারি সার্কুলার ইত্যাদি কিছু নেই, সব মুখে মুখে ঘোষণা হয়ে যাচ্ছে আর কি, যে পশ্চিমবাংলাতেও এরপরে এসআইআর ইত্যাদি চালু হবে। ত্রুটিপূর্ণ স্বচ্ছ ভোটার তালিকা, এর বাইরে যা কিছু করতে যাওয়া হবে তার বিরুদ্ধেই বামপন্থীরা, যুক্তিবাদী মানুষরা রাস্তায় নেমে লড়াই করবেন।